থেকে বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী আমাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া মাহফিল। এই মাহফিলে উপস্থিত আছেন আমাদের শ্রীনগর থানার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ এই আশেপাশে ইউনিয়নের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে মুরব্বিয়ান ভাইরা, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, দোকানদার ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুবই কম, বক্তৃতা দিব না, শুধু বলবো আপনারা আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন, আপনাদেরকে আর বলার কিছুই নাই। এই দেশে একমাত্র নেত্রী যিনি আপোষহীন নেত্রী। আপোষহীন কাকে বলে? যে কোনো মতেই অন্যায়ের সাথে আপোষ করেন না, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং সে হইল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী। এবং কেন আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দেশের স্বাধীনতার ঘোষক। এই যে অনেক মুরব্বীরা দেখা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, যাদের সাথে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করছেন, তারা এইখানে উপস্থিত আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলতে গেলে বহু সময় লাগবে। যেহেতু সময় কম, আমরা এখনই দোয়া করব শুধু। আর আজকের কাজটাই হলো বক্তৃতা, আজকের কাজটা হলো আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করছেন, কিসের জন্য? আপনার আমার এই সারা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য নিজের জীবন বিলীন করছেন, নিজের পরিবারের জীবন বিলীন করছেন, নিজে পুরা নিঃস্ব হয়ে গেছে। আজকে তার বাড়ি নাই, গণ নাই, পোলা বিদেশে আছেন, থাকার জায়গা নাই, মানুষের জায়গায় থাকে, স্বাস্থ্যের শরীরের অবস্থা কি? শুধু একটাই, আমাদের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য অন্যায়ের সাথে সে কোনো মতেই আপোষ করেন নাই। তো সেই নেত্রীর জন্য আমরা যেন প্রাণ খুলে দোয়া করি। আমি সব জায়গায় বলি, আমরা শুধু এইখানে দোয়া করলে হবে না, প্রতিটা মসজিদে মসজিদে নামাজ দোয়া হচ্ছে আল্লাহ ইনশাল্লাহ। আর আজকে আমরা এখানে যারা আছি আল্লাহ আপনারা আমরা দোয়া করব এবং নিজেরা ওয়াদা করবো আমরা সবাই নামাজ পড়বো। নামাজ পড়া সবাই যার যার মনের ভাষণা নিয়ে ইনশাল্লাহ দোয়া করবো। এবং আশেপাশে হয়তো অনেক হিন্দু ভাইরা আছেন, তারাও তাদের ভগবানেরটা দোয়া করবেন। সবাই মিলে সারা বাংলাদেশের মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই কিন্তু দোয়া করতেছে এই দেশনেত্রী বেগম খালেদার জন্য। শুধু বাংলাদেশেই না, বহির্বিশ্বেও যারা আছেন তারাও কিন্তু এই নেত্রীর জন্য দোয়া করতেছেন। তাই আমরা এখনই দোয়া করব। আপনারা সবাই আলহামদুলিল্লাহ সূরা পড়েন, 3 বার কুল হু আল্লাহু পড়েন, আমরা তারপরে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়াদখুলুল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। হে রব্বিল আলামিন, হে পরওয়ারদিগার, হে গফুর রহিম। আল্লাহ, আমরা কুতিবায় বান্দা তোমার নিকট দোয়া চাচ্ছি। আল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল হু আল্লাহ পড়লাম। আল্লাহ, আমরা জানি একটি কোরআন খতম হইল। আল্লাহ, এই কোরআন খতমের যত সওয়াব আছে, কোটি কোটি সওয়াব বাড়ায় দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিও। যত উম্মত এবং সাহাবী, যত ধরনের আমাদের ভাই মুমিন মুসলমান যে যেখানে শুয়ে আছে তাদের কবরে পৌঁছে দিও। খাস করে আমরা এখানে যারা উপস্থিত, আমাদের আব্বা আম্মা যারা মৃত্যু অবস্থায় শুয়ে আছে তাদের কবরে পৌঁছে দিও আল্লাহ। যারা জীবিত আছে তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, খাস করে আমাদের দেশের নেত্রী তুমি জানো অসুস্থ অবস্থায় আছে, তার জন্য বিভিন্ন দেশ থেকে ডাক্তার আসতেছে। আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান, আমরা জানি তুমি সর্বশক্তিমান, তুমি গফুরুর রহিম, তোমার উপরে কোনো ডাক্তার নাই, তুমি সব ডাক্তারের ডাক্তার। আল্লাহ, তুমি সেই ডাক্তারের মাধ্যমে
তুমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ শরীরে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমরা সবাই ওয়াদা করতেছি আমাদের যত ভুল ত্রুটি আছে আমরা সামনে ভুল করবো না আল্লাহ। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকায়া তুমি আমাদের নেত্রী দেশনেত্রী দিকে ম্যাডাম খালেদা জিয়াকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে